আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতুর রহমান। আজকে আমরা দেখব কিভাবে ওয়ালের এই যে 3D ডিজাইনগুলো আছে এইভাবে এই ডিজাইনগুলো আপনার আর্টক্যামের মাধ্যমে আর্টক্যাম 2018 মাধ্যমে তৈরি করা যায়। তো সেজন্য আমরা খেয়াল করতে হবে এখানে যে 3D ডিজাইন করা যায়, যেটা ভালো করে খেয়াল করতে হবে সেটা হলো কি আপনার তিনটা কর্নার। এই ডিজাইনটা মূলত এই যে তিনটা কর্নারে, তো আমরা আজকে আর্টক্যাম 2018 মাধ্যমে এটি করার চেষ্টা করব। তো আর্টক্যাম 2018টা ওপেন করলাম, ক্রিয়েট নিউ মডেল, 400 বাই 400 রেজলিউশন ফুল দিলাম, রাখলাম, মিডিয়াল পয়েন্ট অরিজিন পয়েন্ট মিডিয়ালে রাখলাম, তারপরে ওকে প্রেস করলাম। এইখানে আমাদের পলিগনস টুল আছে, পলিগনস টুলসের এইখানে এসে তারপরে এইখানে নাম্বার অফ সাইড 3 রাখতে হবে, অ্যাঙ্গেল 0, নাম্বার অফ সাইড 3 মানে তিনটে কর্নার হবে। খেয়াল করলে দেখবেন এই ডিজাইনটা এটা কিন্তু তিনটে কর্নারে, একটা দুইটা তিনটা তিনটা, সেই জন্য আমরা তিনটা কর্নার নিলাম। এইখানে পলিগনসের এইখানে আপনার চারটা পাঁচটা কর্নার বা পাঁচটা কর্নার দিয়ে আপনি নিতে পারবেন, মানে অন্য ডিজাইনের ক্ষেত্রে এরকম পাঁচটা কর্নার তৈরি হবে। এখানে আপনি কর্নারে যতগুলো নাম্বার দিবেন ততগুলো কর্নার তৈরি হবে। তো আমাদের এখন লাগতেছে যেহেতু তিনটা, সেই জন্য আমরা তিনটা নিতেছি, তিনটা নিলাম। পজিশন একদম মিডিলে নিয়ে আসলাম, এইটা হাইড করে নিই। তো এইটা হাইড করে নেওয়ার পরে আমরা এখন এই যে এখানে 3D ব্লেন্ড টুল আছে, এই টুলটার মাধ্যমে মূলত এই ডিজাইনটা আমরা তৈরি করার চেষ্টা করব। তো সিলেক্ট করলাম, এখানে বর্ডার লাইন দেব না, আমরা এখানে ইনার দেব 15 mm। 15 mm দেওয়ার পরে এটি খেয়াল করবেন এইখানে কিন্তু এই যে কর্নার, এইটা এই সাইডটা কিন্তু ঢালু হয়েছে, কিন্তু আমাদের এইখানে তিনটা কর্নার মানে তিন সাইড দিয়ে আইসা মিডলে আপনার ডিজাইনটা তৈরি হয়েছে, কিন্তু ওইখানে ডিজাইনটা কিন্তু এইভাবে না। সেক্ষেত্রে এইটাকে আপনার এই সাইডে আরও নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সিলেক্ট আপনার ইনার ভেক্টর সিলেক্ট পয়েন্ট কাস্টম, সিলেক্ট পয়েন্ট কাস্টম করে ইনার ভেক্টর এখানে আপনার এই যে এই অপশনটা সিলেক্ট করার পরে না, আমাদের মিডল করে নিতে হবে। মিডল করার ক্ষেত্রে ফার্স্টে আপনার একটা ভেক্টর ক্রিয়েট করতে হবে, তারপর এইটা সিলেক্ট করার পরে এইটা সিলেক্ট করে শিফট প্রেস করে দুইটাকে অ্যালাইন করে দিতে হবে। এখানে একটু সমস্যা হয়েছে, নন এডিটিং মোড করে কেটে দিলাম। এটা সিলেক্ট করলাম, তারপরে শিফট প্রেস করে এটা সিলেক্ট করার পরে এখান থেকে মিডল করে দিলাম। এখন আমরা ফার্স্টে আপনার 3D ব্লেন্ড এই অপশনটায় যাব, এখানে 15 mm দিলাম, তবে সিলেক্ট পয়েন্ট উইথ কার্সর, মানে আপনার কার্সরটার মাধ্যমে পয়েন্ট এই যে মিডল পয়েন্ট হবে, যেটা এর আগে দেখাইছিলাম, এই পয়েন্টটা আরও এই সাইডটা হবে, ডিজাইনে যে রকমের আছে। তো ওইভাবে আমরা কার্সরের মাধ্যমে এটা ওকে করে নেব। আমার এই যে আপনার এই এখন কিন্তু এই ডিজাইনটার সাথে সেম হচ্ছে। আপনি চাইলে যদি আপনার মনে হয় এটাকে আরোই করতে পারেন। মূলত যেহেতু কার্সরের মাধ্যমে এটা আমরা ওকে করতেছি, সেই জন্য আপনার যাতে একদম সোজা হয় তিনটে লাইন, সেই জন্য কিন্তু আপনার এই যে পরবর্তীতে এই যে লাইনটা, এই লাইনটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে অ্যাপ্লাই দেবো, তারপর ডিজাইনটা তৈরি হয়েছে।
ডিজাইনটা তৈরি হওয়ার পরে এটা দিয়ে কেটে নেব। তারপরে এখান থেকে মিরর অবজেক্ট থেকে টপে করে নেব। টপে করে নেওয়ার পরে আপনার পয়েন্ট টু পয়েন্ট এটা মিলিয়ে দেবো এখান থেকে। আমি কিবোর্ডের মাধ্যমে এটা করতেছি। এখন সিলেক্ট করার পরে এটা একদম পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দিলাম। এখান থেকে পেস্ট করে দেবো। এখানে আমাদের এই ধরনের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তো এই প্যাটার্নটা এখন কপি পেস্ট করে লেফট রাইট করে এইভাবে একদম আপনার হুবহু এরকম একটা বড় প্যাটার্ন তৈরি করা যাবে। আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।